হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। প্রথমে দেখে নেব তার তরফ থেকে কিছু মেসেজ। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার মেসেজ কি। এখানে যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য প্রথমে দেখবো যে আপনার যদি কারোর ওপর ক্রাশ তৈরি হয়ে থাকে তাহলে সে আপনার জন্য কি ভাবছে। সিঙ্গেল একটা কার্ডেই দেখবো সিঙ্গেলদের জন্য, যারা সিঙ্গেল রয়েছেন, যে আপনার পার্টনার, আপনার যদি কারোর ওপর ক্রাশ তৈরি হয়ে থাকে তাহলে সে কি ভাবছে আপনাকে নিয়ে। দেখা যাক। কনফিউশন। আপনার যদি কারোর ওপর ক্রাশ থাকে, কিংবা হতে পারে যারা সিঙ্গেল রয়েছে তারা নিজেরাও কনফিউজড হয়ে রয়েছেন। কেন কনফিউজড হয়ে আছে? আই ফিল আনক্লিয়ার অ্যাবাউট ওয়্যার উই স্ট্যান্ড। যারা সিঙ্গেল রয়েছে তারা কিন্তু নিজেদের অবস্থান সম্পর্কে এতটুকু তাদের মনের মধ্যে কোনো নিশ্চয়তা নেই এবং তারা কনফিউজড হয়ে রয়েছেন। এবং আমি বলবো যারা সিঙ্গেল রয়েছেন সেক্ষেত্রে বলবো এত কনফিউশনে থাকার কিছু নেই। ভালো করে ভাবুন এবং ভাবলে পরে কিন্তু এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, কিংবা কারোর গাইডেন্সও আপনারা নিতে পারেন। এছাড়া দেখে দেবো যারা সেপারেশনে আছে, নন কমিটেড রিলেশনশিপে আছে, কিংবা যাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, আপনার পার্টনার, আপনি যার সম্বন্ধেই ভাবুন না কেন, সে কি মেসেজ দিতে চাইছে আপনাকে, তার মেসেজ আমি দেখে নেব। ভ্যালিউস। উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস। উনি কিন্তু স্বীকার করছে যে আপনাদের দুজনের মধ্যে অনেক বেশি মতপার্থক্য তৈরি হয়েছিল এবং এখানে যেটা দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা সোশ্যাল স্ট্যাটাস বা রিলিজিয়ান ফ্যাক্টর বা এই ধরনের কিছু একটা তো ডিফারেন্স রয়েছে। কারণ আপনার পার্টনার কিন্তু বলছে উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস। শুধু সেটাই না, হতে পারে যে মেন্টালি বা আপনাদের মধ্যে হয়তো সেইভাবে কোনো, আপনাদের মধ্যে সেই রকম একটা কোনো প্যাচ আপ হয়তো হয়নি, সেরকম একটা ডিফারেন্সেস থাকতে পারে যে আপনি হয়তো একরকম ভাবছেন, উনি হয়তো আর একরকম ভাবছেন। এই যে একটা দূরত্ব, এই যে একটা পার্থক্য, মত পার্থক্য যেটাকে আমরা বলি, সেই মত পার্থক্যটা হতে পারে। কারণ আপনার পার্টনার কিন্তু বলছে স্যাবোটাজ, আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস। আপনার পার্টনার কিন্তু নিজেই বলছে, দেখুন, যে উনি অনেক সময় নিজের জন্যই স্ট্যান্ড নিতে পারেনি, এবং যে মানুষটা নিজের জন্যই স্ট্যান্ড নিতে পারে না সে আর অন্যর জন্য কি স্ট্যান্ড নেবেন, এবং এটাই ওনার মনে হচ্ছে যে উনি নিজের সাথেই একটা স্যাবোটাজ করেছেন। আপনাদের সম্পর্কের মধ্যে বেশ খানিকটা দেখা যাচ্ছে বেশ খানিকটা সমস্যা তৈরি হয়েছে, কারণ আপনার পার্টনার যথেষ্ট ইনসিকিউর হয়ে রয়েছে। চেজার। আই ডোন্ট ওয়ান্ট টু চেস এনি মোর। উনি আর আপনাকে চেস করতে চাইছেন না, রাগারাগি হয়েছে। এখানে তো সেপারেশনের ভাইবসই খুব বেশি এসছে। উনি আর চেস করতে চাইছেন না, কিংবা হতে পারে ভাইসে ভার্সা, এটা হয়তো আপনিও চাইছেন না। ইনডিসিভ। আই নো মাই ইনএবিলিটি টু মেক এ ডিসিশন হার্টস ইউ। উনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বলে যে আপনি যথেষ্ট মেন্টালি হার্ট হয়েছে সেটা কিন্তু জানে। জ্ঞান পাপি, সবটাই জানে, অথচ দেখুন আবার বলছে চেজার, কিছুই করবে না, নিজের তরফ থেকে আর কিছু করবে না। আমি আর একটা মেসেজ দেখে নেবো উনি কি বলতে চাইছে। আনএক্সপেক্টেড আউটকাম। থিংস ডিড নট গো দ্য ওয়ে আই প্ল্যান্ড। উনি যেরকমটা ভেবেছিলেন সেরকমটা হয়নি। উনি কি ভেবেছিলেন, এবার এটা আপনারা বলুন যে উনি কি ভেবেছিলেন। উনি কি ভেবেছিলেন যে উনি যেরকমভাবে চাইবেন সম্পর্কটা সেইভাবেই চলবে? শ্যাডো সাইড। ওনার মধ্যে একটা শ্যাডো সাইড রয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ওনার মেসেজ কিন্তু এইরকমই এসছে, খুব কনফিউশনে ভরা, এবং আপনাদের সম্পর্কের মধ্যে যে এখন যথেষ্ট যে একটা দোলাচল চলছে সেটা কিন্তু এই মেসেজগুলোর মধ্য থেকেই বোঝা যাচ্ছে। মেসেজগুলো পরপর যা এসছে সেখান থেকেই বোঝা যাচ্ছে, কারণ উনি দেখাই যাচ্ছে উনি যে এরকম প্ল্যান করেছিল সেইভাবে চলেনি। উনি যেইভাবে সম্পর্কটাকে নিয়ে চলতে চেয়েছিলেন নিজের জীবনে সেটা হয়নি, এটাই দেখা যাচ্ছে। কারা কারা এগ্রি করছেন যে আপনাদের মধ্যে এরকম একটা সমস্যা হয়েছে।
দেখা যাক আর কি রয়েছে তার ট্রু ফিলিংস আপনাকে নিয়ে। দেখুন আপনাকে নিয়ে কিন্তু অনেক কিছু ভাবেন এবং কোনো রিচুয়ালস করছে। আপনার পার্টনার যথেষ্ট ধর্মবিশ্বাসী এবং উনি কিন্তু দেখা যাচ্ছে রিচুয়ালস পালন করেন, কারোর গাইডেন্স নিচ্ছেন এবং আপনাকে নিয়ে কিন্তু খুব পজিটিভ চিন্তাভাবনা রাখে। উনি নিজেও অ্যাস্ট্রোলজার হতে পারেন বা নিজেও ট্যারো রিডার হতে পারে কিংবা কারোর পরামর্শ নিচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। উনি কিন্তু এই সম্পর্কটা নিয়ে এগিয়েই যেতে চান। এখানে বৃষভ রাশির এনার্জি অনেক স্ট্রং এসছে এবং কনফিউশনে আছে। দেখুন এই যে মেসেজগুলো এসছে সেটাই ক্লারিফাই হচ্ছে। উনি কিন্তু কনফিউশনেও আছেন এবং উনি বুঝতে পারছেন না, ওনার মনের মধ্যে খুব পজিটিভ চিন্তাধারা রয়েছে কিন্তু কোন পথে কিভাবে এগোবে সেটাই উনি বুঝতে পারছেন না। তার ট্রু ফিলিংস এটা দেখা যাচ্ছে। যথেষ্ট পরিমাণে তার মধ্যে যে একটা নেগেটিভ ইস্যু, এটা টক্সিক এনার্জি রয়েছে। কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার যথেষ্ট টক্সিক, যথেষ্ট ডমিনেটিং এবং এসছিলই, কিন্তু দেখুন উনি যেরকম প্ল্যান করেছিলেন সেরকম হয়নি। কাদের পার্টনার এরকম টক্সিক এবং যথেষ্ট ডমিনেটিং এবং হতে পারে তার মধ্যে কোনো হয়তো ব্যাড হ্যাবিট হয়তো ছিল, যেটা আপনাদের সম্পর্কের মধ্যে একটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কোনো না কোনো ব্যাড হ্যাবিট তার মধ্যে আছে যেটা আপনাদের সম্পর্কটাকে ঠিকভাবে এগোতে দেয়নি। আবার এটাই আসছে, দেখুন বার্ডেন, কনফিউশন, কি করবে বুঝতে পারছে না। মেষিং ও ধনুরাশির এনার্জি, মকর রাশির এনার্জি এসছে। এখানে দেখাই যাচ্ছে উনি যথেষ্ট বার্ডেন নিচ্ছেন, উনি একটা প্রেশারে রয়েছেন। উনি যদি দেখুন হতেও পারে যে ওনার ওপর একটা ফ্যামিলি প্রেশার হয়তো রয়েছে, কারণ ওনার মেসেজে কিন্তু এসেছিল যে উনি স্বীকার করছেন আপনাদের দুজনের মধ্যে যথেষ্ট ডিফারেন্স রয়েছে এবং সেটা যদি কাস্ট, কালচার, ফ্যামিলিগত ইস্যু হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে সেটা তার উপর একটা প্রেশার কিন্তু ক্রিয়েট করছে। কিন্তু আপনাকে নিয়ে যথেষ্ট পজিটিভ তার চিন্তাধারা রয়েছে, কিন্তু ফ্যামিলি প্রেশারের কারণে এখন কিন্তু উনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান। উনি অন্তত এইটুকু এখন ভাবছেন আপনার পার্টনার যে আপনার সাথে উনি একটা সঠিকভাবে কথা বলবেন। দেখুন কথা না বললে কিন্তু আরও সমস্যা তৈরি হয়ে যায়, আরও সিচুয়েশান বিগড়ে যায়, এটাই কিন্তু উনি রিয়েলাইজ করেছেন এবং সেই জন্যেই উনি এটাই ভাবছেন যে আগে কথাটা বলতে হবে এবং তারপরে উনি সব কিছু মিটমাট করার দিকে এগোবেন এবং কতটা কি ঠিক করতে পারবে, কতটা স্ট্যান্ড নিতে পারবে সেটা কিন্তু ভাববেন। কিন্তু আগে উনি এটাই ভাবছেন যে সেপারেশনে যদি আপনারা থাকেন, একেবারে যদি একটা কোল্ডনেস তৈরি হয়ে গিয়ে থাকে, আপনাদের সম্পর্কটা যদি একেবারে একটা শীতলতার পর্যায়ে চলে গিয়ে থাকে, উনি কিন্তু আগে সেইটাকে দূর করতে চান। উনি কিন্তু কথা বলতে চান এবং এটাও কিন্তু একটা ইউনিভার্সাল ল যে একটা ডিফারেন্স, একটা দূরত্ব তৈরি হয়ে যায় যখন আমরা কথা বলি না, ভালো করে যখন কথা বলা না হয়, ক্ল্যারিটি যখন না থাকে, তখন কিন্তু দূরত্ব তৈরি হয়ে যায়। এখানে যে বার্থডেটগুলো এসছে সেটা হচ্ছে 5, 23, 14, 10, 28, 19, 20, 11, 2, 9, 27, 18, 26, 17। বার্থ মান্থ যেটা বেশি এসছে আগস্ট, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি, অক্টোবর, জানুয়ারি, মে, মার্চ, এপ্রিল, জুলাই, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। সুতরাং আপনার পার্টনারের ট্রু ফিলিংসে আপনি দেখতেই পাচ্ছেন উনি কিন্তু সম্পর্কের মধ্যে এই শীতলতাটাকে দূর করতে চান এবং আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চান, খুব পজিটিভলি কমিউনিকেশনে আসতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাকে নিয়ে তার ফিউচার প্ল্যানটা কিন্তু অনেক বড় এবং লং টার্ম ফিউচারের কথাই কিন্তু ভাবেন এবং ফ্যামিলি প্রেশার তার ওপর রয়েছে। উনি যথেষ্ট রেগে যাচ্ছেন এবং তার মধ্যে হতে পারে কোনো টক্সিসিটি রয়েছে কিংবা কোনো ব্যাড হ্যাবিট, সেটা আপনারাই বলবেন যে আপনার পার্টনারের মধ্যে কি রয়েছে। ইগো প্রবলেমও থাকতে পারে, কিন্তু সেই বার্ডেনটা উনি দূর করতে চান এবং পজিটিভলি আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চান, সেটাই কিন্তু তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখব যে আপনি কি ভাবছেন এই সম্পর্কটা নিয়ে, আপনার পার্টনারকে নিয়ে কি ভাবছেন, কারণ ডিফারেন্স রয়েছে সেটা তো প্রথম থেকেই এসছে। আপনি মুভ অন করেছেন এবং এইটাই হয়ে গেছে তার সমস্যার কারণ। কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি পরিস্থিতির চাপে পড়ে এবং আপনার মনে হয়েছে আপনার ইগো হার্ট হয়েছে। দেখুন এখানে দেখাই যাচ্ছে, এখানে যে মানুষটা যাচ্ছে সে যথেষ্ট হার্ট হয়ে যাচ্ছে এবং তার কাছে অপরচুনিটি যেগুলো রয়েছে সেগুলো দেখছে না, সেগুলো না দেখেই যাচ্ছে। এখানে হতে পারে একটা ম্যাচুরিটির অভাবও রয়েছে। আপনি যার সাথে রয়েছেন, আপনার যার সাথে সম্পর্ক রয়েছে সে হয়তো ইম্যাচিওর বিহেভিয়ার করেছে এবং আপনি কিন্তু দেখা যাচ্ছে একটা ধৈর্য, আপনি কিন্তু পেশেন্সটা রাখছেন এবং আপাতত আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তটা হয়তো সঠিক সময় নয় এবং সেই জন্য আপনি হয়তো মুভ অন করেছেন বা সেপারেশনে গেছেন। আপনার পার্টনারকে এইটুকু অন্তত বোঝাবার চেষ্টা করছেন এবং আপনি নিজেও বুঝতে চাইছেন যে অ্যাকচুয়ালি
কতটা কে মনের ওপর দাগ কেটেছে, আপনি কতটা তার মনের ওপর দাগ কেটেছেন সেটাতেও সে বলবে। এবং দেখাই যাচ্ছিল যে এতক্ষণ ধরে আপনার পার্টনারের যে মেসেজ এসছে উনি কিন্তু যথেষ্ট প্রভাবিত হয়েছেন এই সেপারেশন, এবং আপনিও সেটাই বুঝে নিতে চাইছেন যে অ্যাকচুয়ালি আপনার জীবনেও ওনার কতটা গুরুত্ব আছে। এই ব্যাপারটা কিন্তু এসছে, এই ভাইবসটা কারা কারা এরকম ভাবছেন যে আপনিও বুঝে নিতে চাইছেন যে আপনার জীবনে আপনার পার্টনারের প্রভাব কতটা রয়েছে, আপনি কতটা তাকে ছাড়া থাকতে পারবেন। এই ব্যাপারটা কিন্তু আপনিও একটু কোথাও না কোথাও বুঝে নিতে চাইছেন। কারা এরকমটা ভাবছেন তারা অবশ্যই বলবেন। এই ভাইবসটা কিন্তু এসছে, খুব স্ট্রংলি এসছে। আপনার কারেন্ট এনার্জিতে আর কি রয়েছে দেখা যাক। এখানে ফ্যামিলি ইস্যু আবারও এসছে, দুপক্ষের ফ্যামিলিরই একটা ইস্যু রয়েছে, দুপক্ষের তরফেই ফ্যামিলি ব্যাপারটা না অনেক বেশি স্ট্রং এসছে। এবং এই কারণেই হয়তো আপনি মুভ অন করেছেন, এবং আপনি এখন হয়তো এটাই ভাবছেন যে এই সময়টা ঠিক সময় নয়, সেই জন্য আপনি ছেড়ে চলে গেছেন। ফ্যামিলির সমালোচনা এখানে বিশেষ করে কোনো ফেমিনিন এনার্জির প্রভাব অনেক বেশি রয়েছে, কিংবা কোনো বন্ধু বান্ধব বা এই ধরনের কমিউনিটির কোনো একটা ইস্যু তো প্রচুর এসছে, মানে ইস্যু তো দেখা যাচ্ছে খুব মেজর এসছে এই ব্যাপারটা। আপনাদের সম্পর্কের সেপারেশনটা যতটা না নিজেদের মধ্যে মতানৈক্যর জন্য হয়েছে তার থেকে বেশি দেখা যাচ্ছে ফ্যামিলি বা কমিউনিটি কোনো ইস্যু। রিউনিয়ন করতে চান আপনি রিউনিয়ন করতে চান, এবং পেশেন্সলি এইটাই আমি কিন্তু প্রথম থেকে বলছিলাম। এখানে আপনিও যেমন বুঝে নিতে চাইছিলেন যে ওনার গুরুত্বটা আপনার জীবনে কত বা ওনার ইম্প্যাক্ট কতটা রয়েছে, এখানে দেখা যাচ্ছে পেশেন্সলি আপনিও ওয়েট করছেন একটা রিউনিয়ন করার জন্য। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না। আপনার পার্টনারও কিন্তু সেটাই চাইছে যে শীতলতা হয়েছে সেই জমা বরফটাকে গলাতে কিন্তু উনি চাইছেন, একদম তাই না, আপনি জাস্টিস চান। ম্যারিড কাপলদের ক্ষেত্রে বলবো হয়তো আইনি লড়াই এখানে চলছে এবং সেখানে আপনি জাস্টিস চান এবং জাস্টিস পাবেন, কারণ রিউনিয়নের খুব পজিটিভ আছে এনার্জি। এখানে কিন্তু জাস্টিসে আপনার রিউনিয়ন হবে, সেটাই কিন্তু কারেন্ট এনার্জিতে দেখা যায়। ডিভাইন কিন্তু সেটাই বলছে। এখানে কিন্তু আপনাকেও একটা ভেবে দেখতে হবে, সবাই কিন্তু বিশ্বাসের উপযুক্ত নয়, সকলের কথা শুনে চলবে না। একদিকে ভালো যে আপনি খানিকটা একরোখা জেদি হয়ে রয়েছেন বলে হয়তো সবার কথা শুনছেন না। এছাড়াও বলবো ডিভাইনের গাইডেন্সও কিন্তু এটা এসছে, সকলের কথা বিশ্বাস করে নেবেন না, যাচাই করবেন তারপরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন। এবং আর এটাও আছে যে সবাই যে ভুল কথা বলছে সেটাও নয়, নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। এটা আপনার কারেন্ট এনার্জিতে এসছে। যারা যারা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই বলবেন। রিউনিয়ন করতে চান আপনার কারেন্ট এনার্জিতে, সেটাই কিন্তু দেখাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব, ভিক্টরি আছে। যাই অবস্টাকলস থাকুক না কেন আপনার জীবনে ভিক্টরি আছে। বটম অফ দি ডেক কি রয়েছে, একদম তাই। সমস্ত নেগেটিভিটি দূর করে যে আপনার কাছে ভিক্টরি আসার পথটা খুব একটা সহজ হবে না, ডিভাইন সেটাই বলছে। ভিক্টরি আসার পথটা সহজ হবে না, নেগেটিভিটি দূর করে আপনার কাছে যে সাফল্যটা আসছে এবং সেই সাফল্যের মজার কিন্তু আলাদা। যেটা কষ্ট করে যে সাফল্য অর্জন করা যায় সেটার কিন্তু স্বাদ আলাদা হয়। কারা অ্যাগ্রি করছেন তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে যে কষ্ট করে হয়তো হতে পারে অনেক ক্ষতিও হয়ে গেছে, আপনার অর্থ ক্ষতিও হয়ে গেছে, কোথাও ইনভেস্ট করছিলেন সেখানে ক্ষতি হতে পারে, কিংবা আইনি কোনো সমস্যায় থাকলে সেখানেও আপনার ক্ষতি হয়েছে, কিন্তু সাফল্যটা আসছে এবং সেই সাফল্যটা যখন আসে তখন কি ক্ষতি হয়েছে সেটা কিন্তু অনেকটা চাপা পড়ে যায়। এছাড়াও বলবো যে নিজেদের শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখবেন একটু। আর যদি কাউকে চেস করেন সেটা কিন্তু নেগেটিভিটি, সেটা আপনার উপর, আপনার বিচার বিবেচনার ওপর ছেড়ে দিলাম। যদি দেখা যাচ্ছে এখানে হতে পারে আপনি কাউকে হয়তো চেস করছেন, সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে তারপরে কিন্তু কোনো না কোনো সিদ্ধান্ত এগোবেন, সেটাই বলা হচ্ছে। কিন্তু আপনার কাছে আলটিমেট ডিভাইন কিন্তু বলছে একটা সাকসেস আসতে চলেছে। অলরেডি হয়তো সাকসেস আপনারা পেয়ে গেছেন, এবং কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ হলে কোনো বিউটিফুল এনার্জি, একটা আপনার জীবনে যে নিউ অধ্যায় শুরু হচ্ছে, আপনার জীবনে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, সেটাই দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনাদের যদি পাসপোর্ট ভিসা বা এই ধরনের কোনো সমস্যা থাকে সেটা মিটে গেছে, কিংবা অনেকে হয়তো বিদেশে অলরেডি পাড়ি দিয়েছেন, বিদেশ থেকে কোনো সুখবর পেয়েছেন। অনেকের ক্ষেত্রে কালেকটিভ এনার্জি কারোর সাথে তো ম্যাচ হবে, দেখা যাচ্ছে আপনারা পেয়েছেন একটা নিউ চ্যাপ্টার, একটা নিউ অধ্যায় আপনাদের জীবনে, একটা নতুন অধ্যায় যে শুরু হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে এনার্জি। এই সাকসেসটাকে অবশ্যই ক্লেম করে নেবেন, ডিভাইনকে থ্যাংক ইউ বলবেন, গ্র্যাটিটিউড শো করবেন।
খুব সুন্দর আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। রিডিং এর এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণ হয়ে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।